যে বক্তাগুলো আছে না আমাদের সমাজে যে যত চিল্লাইতে পারে, কিছু কিছু বক্তা এখন দেখবেন আমাদের সমাজে যারা কিয়ামত নিয়ে, দাজ্জাল নিয়ে, আহলে হাদিস নিয়ে, সৌদি আরব নিয়ে যত প্রপাগান্ডা চালাইতে পারে সে ততই হচ্ছে ফেমাস বক্তা। যে যত বেশি সৌদি আরবের বিরোধিতা করতে পারে সে হচ্ছে ভাইরাল বক্তা। যে যত বেশি আপনার কিয়ামত নিয়ে গবেষণা করতে পারে, যে কিয়ামত কোনো গবেষণার বিষয় না, এটা হচ্ছে আপনার ইলমে গায়েব। আল্লাহ জানেন কখন আসবেন, কখন হবেন, কি হবেন না হবেন, সেটা নিয়ে গবেষণার কোনো বিষয় না, সোজা কথা। ওই সমস্ত আপনার যেগুলা নাদান মার্কা বক্তা তাদের কাছে শুনবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে কবর পূজারীরা, তাদের কাছে শুনবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন। আমরা সিরাতুন নবী যারা পড়েছি, আমাদের প্রায় 110টা পর্বে আমাদের ওস্তাদের আলোচনা রয়েছে। সিরাতুন নবী যারা আমরা পড়েছি সবাই আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন হার হারিয়ে গেলেন, ওই যে উঠের নিচে পড়েছিলেন, হায় সাহাবায়ে কেরাম খুঁজতে খুঁজতে পেরেশান। ওই সালাতের বিধান, তায়াম্মুমের বিধান, ওই সেখানে পানি নেই, কিছু নেই, সেখানে তায়াম্মুমের বিধান। কয়েকদিন আগে আমরা হাদিসটি পড়েছি। তো যারা বলতেছেন হায়াতুন নবী, তারা কতভাবে নবীকে দোষারোপ করেন, চিন্তা করেন তো, কতভাবে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোষারোপ করতেছেন যে নবী, তিনি যদি হায়াতুন নবী হবেন, তিনি যদি গায়েব জানবেন, তিনি যদি গায়েবের অদৃশ্য সবকিছু জানবেন, তো বলতে পারেন ওটা উঠাও, হাটটা নিয়ে নাও, কি জন্য এখানে বিলম্ব করতেছো? সহজ কথা না।